আজ বারাকান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়ে দেখতে চাই এটা আবু সাইদ এবং মুখের বাংলাদেশ এখানে কেন এখনো বৈষম্যের চলে বা চলতে দিতে হয়। আজ কেন আমরা আজ কেন এত ক্ষতিগ্রস্ত। আমাদের যে অফিসাররা ছিল কর্নেল হাসিব নূর স্যার কিভাবে বলে গেল পিডিআররা সত্যিকার অর্থে বিদ্রোহী নয়, পিডিআররা একটা প্রহসনের শিকার। আমরা কি আসলে কখনো বিদ্রোহ করেছি? আমরা কোনো বিদ্রোহ করিনি, আমরা প্রহসনের শিকার। কেন কেন আমরা এদেশের মাটি মৃত সন্তান, আমরা তো আপনাদেরই সন্তান। আমরা কেন আজকে প্রখর কারাপৃষ্ঠে আমার নির্যাতিত ভাইরা এখনো মুক্তি পাচ্ছে না? কি কারণ? এটার কারণ আমরা আমাদের যে স্যার ছিলেন জাহাঙ্গীর স্যার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি পিডিআরের ডিজি মহোদয় ছিলেন। উনি কি জানেন না যে পিডিআরের সৈনিকরা আচরণে কিরকম? উনি সবকিছু জানেন। তবে কেন আমাদের বিচার নিয়ে এত গরিমসি? আমরা কি অন্য কোন গ্রহ থেকে এসেছি? আমরা এই দেশের সন্তান, এই দেশেই আমাদের জন্ম, এই দেশের মাটিকে, এই দেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করার জন্য হাতিয়ার ধরেছি। আজ আমরা কেন এত নির্যাতিত? আপনার কাছে জাহাঙ্গীর স্যার, আপনার কাছে আমায় প্রশ্ন রেখে যেতে চাই, আপনি কি এই বাহিনী চালাননি? আপনি জানেন না এই বাহিনীর সৈনিকরা কেমন? তাহলে কেন আপনি আমাদের বিচার নিয়ে এত গরিমসি করছেন? আপনার তো উচিত ছিল, আইন উপদেষ্টা আসিফ স্যার আপনি সুন্দর বলেছিলেন যে আমি যদি কখনো ক্ষমতায় আসি, এই ক্ষমতা আসার পরে প্রত্যেকটি নির্যাতিত সদস্যর বিচার আমরা করব। জুলাই হত্যার পরে আপনাকে বসানো হয়েছে যে চেয়ারে। আপনি কি জানেন না পিডিআর একটা বিদ্রোহী সংগঠন না, এটা একটা সুশৃঙ্খল বাহিনী ছিল যারা আর্মির সঙ্গে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করত। সেই বাহিনীকে ধ্বংস করে দিয়েছে কারা? আপনি তো অবশ্যই জানেন। আপনি জানার পরও কেন আমাদের এই কারা নির্যাতিত সদস্যদেরকে মুক্তি দিচ্ছেন না? এখন আইন দেখান। আইন তো জুলাই অভ্যুত্থানের পরে আইন তো তৈরি করে দেওয়া হয়েছে, সে আইন আপনি তৈরি করেন যে আইনে আমার ভাইরা মুক্তি পাবে। আমার 18,500 পিডিআর সদস্য চাকরিতে পূর্ণবহাল হবে, এবং পূর্ণবহাল যদি না হয় আমরা ছাত্রদের পাশে দাঁড়িয়ে গিয়েছি। আমরা এখন নাগরিক সমাজের কাছে, আমাদের সারা বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে, আমরা তাদেরকে নিয়ে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আর কর্মসূচি হবে পিডিআরের পূর্ণ নিয়োগ, এবং বিজিবি থেকে বিজিবি নামকরণ থেকে পিডিআরে নিয়ে আসতে হবে না। আমরা কারো তারোয়ান না, আমরা কারো বাড়ির তারোয়ান না। বর্ডার গার্ড আমাদের ঠিকানা না, আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশ রাইফেলস। এটাই হচ্ছে আমার ঠিকানা। পিডিআরের ঠিকানা হচ্ছে বাংলাদেশ রাইফেলস। আমরা বলতে চাই, ওই দিল্লির কসাইকে বলতে চাই, ওই নরেন্দ্র মোদীকে আমি চালান দিতে চাই, 18,500 পিডিআর যদি সরকার মনে করে অস্ত্র হাতে তুলে দেয়, আর্মির সঙ্গে কাঁধে কাঁধ মনে আমারও তারা যুদ্ধ ঘোষণা করবে। ফেলানির বিচার হয়নি বাংলাদেশের থেকে ফেলানিকে মেরে ফেলেছেন, কাছে তারের তোরায় ঝুলিয়ে রেখে কি বোঝাতে চান বাঙালিকে? এই জাতির প্রত্যেকটা রক্তের কণায় কণায় যুদ্ধ আছে। আপনারা জুলাইয়ের আন্দোলন দেখেননি? আবু সাইদ মুক্তাদেরকে দেখেননি? আবু সাইদ কিভাবে মুক্তা টের করে পেতে দিয়েছে? আপনারা কি সেদিকে খেয়াল আছে? এই সন্তানরা আবারও তাদের বাচ্চাদের নিয়ে লড়বে। এই জাতি কলঙ্ক মুক্ত হতেই হবে, পিডিআরকে কলঙ্ক মুক্ত করতেই হবে। আমরা বিনয়ের সঙ্গে আমি জানাতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার আপনি তো আমাদের ডিজি ছিলেন, আপনারই এই তদন্ত কমিটি এবং স্বাধীন একটা তদন্ত কমিটি আপনি গঠন করুন, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাও সেখানে থাকবে। তারা দেশ সম্বন্ধে ভালো বুঝে। এখন আসিফরা ভালো বুঝে, নাহিদরা ভালো বুঝায়, আপনাদের থেকেও তারা ভালো বুঝতেছে সত্যিকার অর্থে
কিভাবে দেশ চালাতে হয় এখন সত্যিকারের একটা মুক্ত মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। এই কথা তো আমি আগে বলতে পারি নাই, 17 বছর আমি ছিলাম, কথা তো বলতে পারি নাই। আজকে শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবদানের কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। তাদেরকে আবারও আমি স্মরণ করতেছি, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত। যে 6 জন চাকরি হারিয়েছিল তাদের মধ্যে আমি একজন। আপনারা এখন জানেন যে আমরা 6 জনই না, এর পরবর্তীতে শয়ে অফিসার চাকরি হারিয়েছেন বিভিন্ন অজুহাতে, জেলে গিয়েছেন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন। আমরা 15 বছর অপেক্ষা করেছি একটা দিনের জন্য, যখন স্বৈরাচারী শেখ হাসিনার বিদায় হবে আমরা এই হত্যাকাণ্ডের পূর্ণ বিচার পাব। সেই দিনটা এসেছে, কিন্তু আমরা কি দেখলাম? এই সরকারও এটা নিয়ে টালবাহানা শুরু করেছে। গতকাল তারা বলেছে এই হত্যাকাণ্ডের কোন কমিশন হবে না, আজকে সকালে আবার বলেছে। আমি মনে করি নিরপেক্ষ কমিশন গঠন না হয় তাহলে 6ষ্ঠ দিন আবারও দেখা হবে বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের সামনে এই মুহূর্তে